কত কষ্টের পর আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, আবার রান্না করে সবাইকে খাওয়াতেও অনেক বেশি ভালোবাসি। আর আমার হাজবেন্ড আসবে তার শ্বশুর বাড়িতে, তাই আমি নাচতে নাচতে চলে এসেছি রান্নাঘরে। ও আবার আমার হাতের রান্না খেতে অনেক বেশি পছন্দ করে। আমার হাজবেন্ড আমাকে বলে আমি নাকি ওর সেরা রাঁধুনি। ও যত জায়গায় খাক না কেন আমার হাতের রান্না না খেলে ওর নাকি ভালোই লাগে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে যারা নতুন সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখন বেশি কিছু রান্না করব না, আরো কিছু মজার মজার জিনিস আছে যেটা আমরা রান্না করব রাতের বেলা। সাথে রয়েছে একজনের জন্য সারপ্রাইজ, আর কি সারপ্রাইজ রয়েছে এটা দেখার জন্য আমাদের ব্লগের সাথেই থাকুন। রান্না বান্না শেষ করে দিক, চিকেন ফ্রাই আর পরোটা বানিয়েছিলাম, সেগুলো তো খাওয়া শেষ। আর আমার পছন্দের গরম গরম জিলাপি নিয়ে আসছে আমার ভাইস্তা, সাথে খাচ্ছে আমার ভাইস্তা নাসিম আর অরণ্য। আমার জন্য কি নিয়ে আসছো? এগুলা এগুলা কি? চানাচুর। আমাকে দিবে? কোথা থেকে নিয়ে আসছো তুমি? বুতুর থেকে। সবাই একসঙ্গে জড়ো হয়েছি, রাতের বেলা পিকনিক খাওয়ার প্ল্যানিং করব। এই জন্য এখানে আসলেই আমার পিকনিকটা বেশি করে খাওয়া হয়, কেন জানি না, হুট করেই হয়ে যায়। আমরা এর বিয়ে দিব, যদি কোনো শুভাকাঙ্ক্ষী থাকে, ভালো পাত্রী থাকে, খোঁজ দিবেন অবশ্যই। বেশি কেশর খাওয়ার ইচ্ছা করছিল। আমার ভাই দেখেন কি সুন্দর কেশর পাঠিয়ে দিয়েছে। এই দিকে আমি কেশর খাচ্ছি। আমার জন্য আনছে, আমি খাবো। শুধু তোমার ভাই নাকি আমার মামা হয়? পিকনিক খাবো আর ডান্স কম্পিটিশন হবে না তা কি হয়? এদিকে ডান্স কম্পিটিশন শেষ করে ইভারাজকে বার্থডে ছিল, ওকে সবাই মিলে সারপ্রাইজ দিল। ও অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল এইরকম সারপ্রাইজ পেয়ে। আসলে আমরা সবাই এক্সপেক্ট করি যেন সবাই আমাদের স্পেশাল দিনগুলো এভাবে মেমোরেবল করে রাখে। মানুষকে খুশি করতে কিন্তু লাখ লাখ টাকার প্রয়োজন হয় না, অল্প কিছু দিয়েও মানুষকে অনেক বেশি খুশি করা যায়। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমরা এখানে কত বেশি এনজয় করেছি। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। আমাদের ব্লগগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, আর সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।